5-10 লক্ষ টাকা তুমি রফিকের কাছ থেকে নিবে, এটা তো কিছুই না। তবে একটা কথা, বর্তমান সমাজে কিন্তু গিভ এন্ড টেক, পেতে হলে কিছু দিতে হয়। অনেক, আমার অবস্থা না খুবই খারাপ। ডাক্তার বলেছে 1 সপ্তাহ মধ্যে যদি অপারেশন না করা যায় তাহলে আমার মা মারা যাবে। ডাক্তার বলেছে অপারেশন করতে 5 লক্ষ টাকা দরকার। তো আমার শর্তে কি রাজি নাকি? হ্যাঁ ভাইয়া, আমি রাজি। এই তো লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যাপার, তুমি এমন দৌড়ে আসতেছো কিসের জন্য? অনেক, আমার অবস্থা না খুবই খারাপ। ডাক্তার বলেছে 1 সপ্তাহ মধ্যে যদি অপারেশন না করা যায় তাহলে আমার মা মারা যাবে। ডাক্তার বলেছে অপারেশন করতে 5 লক্ষ টাকা দরকার। আমি এত টাকা কোথায় পাবো বলো তুমি? তুমি একটা ব্যবস্থা করে দাও না। দেখো, তুমি তো জানো আমাদের পরিবারের অবস্থা। আমরা তো সচরাচর সেভাবে ভালোভাবে চলি না। আর 1-2 টাকা না, 5 লক্ষ টাকা, এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো? আমি কি করবো আমি নিজেই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, সেটা দেখা যাবে। আমি যতদূর পর্যন্ত ম্যানেজ করতে পারি করে দেব। চলো চলো। মারে, প্রিয়া, হ প্রিয়া, কোনে গেছো মা? ও মা, প্রিয়া রে, হ প্রিয়া, আমার কাছে একটু আয় মা। কোনে গেছো তুই? হ প্রিয়া, মা, তুই কোনে যাস? খুব খারাপ লাগতেছে। হ বাবা, একটু উঠে বসেন তো দেখি। আহ, ও, আহ, ধরো ধরো। আন্টি, সকালবেলা কিছু খাইছেন? খাইছি অল্প। দেখেন আন্টি, চিন্তা করবেন না। আসলে রোগ ব্যাধি আল্লাহ কখন কাকে দেয় এটা বোঝা বড় মুশকিল। যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ একদিন আপনার রোগ থেকে মুক্তি করে দিবেন। অনেক টাকাই তো লাগবে আপনার অপারেশন করতে গেলে, কিন্তু এতগুলো টাকা কই পাবেন আপনারা? আমি গরিব মানুষ বাবা, আমার চিকিৎসা করার জন্য আমার মেয়ে এত টাকা কোনে পাবি? কার কাছে যাবি আমার মেয়েটা? মা, তুমি এত টেনশন করো কি? আমি তো আছি, আমি তো মরে যাইনি তো। আমি বেঁচে থাকতে তোমাকে আমি কিছু হতে দেবো না মা। আচ্ছা আন্টি, আমি যতটুকুন টাকার ব্যবস্থা করতে পারি আমি ততটুকুন টাকার ব্যবস্থা করে এনে আপনাদেরকে দেব। আমি যতটুকুন পারি আমি হেল্প করব আপনাদেরকে। তুমি কি ব্যবস্থা করবে বাবা? আমার মেয়েটা একা একা কি করবি কও? আমার মেয়েটা আপনি চিন্তা করবেন না, সবকিছু দেখবেন ঠিক হয়ে যাবে। প্রিয়া, আমি তাহলে আসি, হ্যাঁ? তুমি আন্টির দিকে একটু খেয়াল রেখো, আর আমি দেখি কতটুকু আমি ব্যবস্থা করতে পারি। যতটুকু আমি টাকার ব্যবস্থা করতে পারি আমি তোমাকে দেবো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আন্টি, ঠিক মতো মানে অল্প করে হলেও একটু খাওয়ার চেষ্টা করবেন। খাবার পারি না বাবা। না খেলে তো মনে করেন শরীরটা আরো নষ্ট হয়ে যাবে, অসুস্থ আরো বেশি হয়ে যাবে। খাবার তো চাই বাবা, কিন্তু খাবার তো পারি না। খারাপ লাগে, ভিতরে ভাত ঢোকে না বাবা। প্রিয়া, তুমি কাজ করো, মানে যেটাই হোক আন্টিকে একটু মুখে তুলে তুলে খাওয়াও, কারণ শরীরের কন্ডিশন বেশি ভালো না তো। আমি আসি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। মা, তোমাকে শোয়া দে। হ্যাঁ মা, আমাকে শোয়াতে টপ করে, আমার খুব খারাপ লাগতেছে। মা, আচ্ছা মা, তুমি ঠিক আছে, আমি একটু আসি রুম থেকে। আচ্ছা আচ্ছা মা, আয়।
কি টাকার ব্যবস্থা করছো? আর তুমি তো সবই জানো, মাকে এই সপ্তাহের মধ্যে নিয়ে যেতে হবে হাসপাতালে, না লেগে গেলে তো মা বাঁচবে না। প্রিয়া, আমি তো সব জানি, সবই বুঝি। এই টাকার জন্য আমি কত লোকের কাছে হাত বাড়াইছি, কিন্তু জানো প্রিয়া, কেউ আমাকে টাকা দিল না। প্রিয়া, আমি তোমাকে হেল্প করতে পারলাম না, কোনো রকম ভাবে হেল্প করতে পারলাম না। যদি আমার কিছু থাকতো তাহলে আমি সেটা বিক্রি করে হলেও তোমাকে আমি দিতাম, কিন্তু আমার তো কোনো কিছু বিক্রি করার মতো নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমাকে টাকা দিতে পারবে না, যেহেতু টাকাটা আমাকে জোগাড় করতে হবে, সেটা আমি করে নেব, সমস্যা নেই। প্রিয়া, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝলে। তুমি তো জানো আমাদের পরিবারের অবস্থাটা কেমন, আর আমার বাবার তো কোনো টাকা পয়সা নাই, থাকলেও সে নিশ্চয়ই দিত। আর টাকার জন্য আমি কি মান করতে পারি, আমি তো কম চেষ্টা করলাম না। ভাইয়া, আমি হচ্ছে আপনাদের বাসাত গেছিলাম, আপনাদের বাসায় কাজের লোক বললো আপনার নাকি বাগানে আছেন, ওই জন্যই আসলাম। এই আর কি, বাগানটা একটু ঘুরে ফিরে দেখছি। ও, আসলে ভাইয়া আমার মা না খুবই অসুস্থ, এই স্বপ্নের মধ্যে যদি ডাক্তারের কাছে না নিয়ে যাই তাহলে বাঁচবে না, আর তার জন্য 5 লক্ষ টাকা দরকার। এজন্য আপনার কাছে আমি কিছু টাকার জন্য আসছি। আর এটা তো নাথিং বিষয়, তোমার ভিতরে যেটা আমি দেখলাম 5-10 লক্ষ টাকা তুমি রফিকের কাছ থেকে নিবে, এটা তো কিছুই না। তবে একটা কথা, বর্তমান সমাজে কিন্তু গিভ এন্ড টেক, পেতে হলে কিছু দিতে হয়। মানে তুমি বোঝো না? তুমি কি কুচি খোকা নাকি? আপনি বিষয়টা ভাঙে করলেই আমি একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। তোমাকে ভেঙে বলতে হবে নাকি? আর তুমি বুঝতে পারছো না আমি কি চাচ্ছি? একটা পুরুষ একটা মেয়ের কাছে কি চেতে পারে? সি ভাইয়া সি, আমি ভাবছিলাম আপনি হয়তো ভালো লোক, আজকে যদি আমি না আসতাম আপনার কাছে তাহলে আমি আপনার এই রূপটা আমি কখনো দেখতে পারতাম না। আমি গরিব বলে আপনি আমার অসহায় সুযোগ নিচ্ছেন, সি এটা আপনার কাছে আমি কখনো আশা করি নাই। আর আপনার টাকা আমার লাগবে না, সি। আর যাও যাও, তোমার মতন এরকম মেয়ে কত দেখলাম। প্রথম তো খুব চটাং চটাং কথা বলে, তারপর ঠিকই এই রফিকের কাছে ঘুরে আসে। মা, আমার খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ মা, আমার খুব খারাপ লাগতেছে। আরে টাকার ব্যবস্থা কি করে পারলো? না মা, আমি এখনো টাকার ব্যবস্থা কিছু করতে পারি নাই। আমরা তো গরিব মানুষ মারে, আমার টাকা কে দিবে? থাকবে মা, টাকা পয়সার কোনো ব্যবস্থা করা লাগবে না। আর দেখ, আমি বাঁচবই বা কয়দিন, আল্লাহ নয় আমাকে 2 দিন আগে নিয়ে যাচ্ছে। আর টাকা পয়সার কোনো দরকার নেই, তোর কারোর কাছে যাওয়ার দরকার নেই, থাক। আর এটা তো নাথিং বিষয়, তোমার ভিতরে যেটা আমি দেখলাম 5-10 লক্ষ টাকা তুমি রফিকের কাছ থেকে নিবে, এটা তো কিছুই না। তবে একটা কথা, বর্তমান সমাজে কিন্তু গিভ এন্ড টেক, পেতে হলে কিছু দিতে হয়। মা, তুমি কোনো টেনশন করেন না, আমি টাকার ব্যবস্থা আমি ঠিকই করে নেবো, বুঝতে পারছো? আমি আসি। কি আবার তুমি হঠাৎ করে? আসলে ভাইয়া, সেদিন আপনার সাথে আমি খুবই খারাপ ব্যবহার করছি, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমার মা না খুবই অসুস্থ, আমার টাকাটা এই সপ্তাহের মধ্যে লাগবে। তো আমার শর্তে কি রাজি নাকি? হ্যাঁ ভাইয়া, আমি রাজি। এই তো লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কাল দুপুর 12 ঘটিকার সময় আমি যেখানে বলবো সেখানেই আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, তোমার টাকা তুমি পেয়ে যাবে। যাও। এই রফিকটা কেমন? হ্যাঁ, এই কোথায় একটা নোংরা জায়গায় নিয়ে এসে বসে রাখছে,
এর আগে তো এরকম দেখছিলাম না ছেলেটা। আর এত টাইম নিচ্ছে, বুঝতে পারছি না কোথায়। দেখা যাক, আর কিছু টাইম ব্যয় করি। বড় ভাই, আরে রফিক, এসেছো? বড় ভাই, ঘটনা হচ্ছে মানে বোঝেনি তো, এসব কাজ তো এরকম খোলামেলা হয় না। ও বিরক্ত বোধ মনে করতেছেন? না 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 না। তো ভাই, মেয়েটা খুব অসহায় মেয়ে। ওর মার না অপারেশন করতে 5 লক্ষ টাকা লাগবে। তো আপনি সুদৃষ্টি কামনা করছি। ওটা নো প্রবলেম, ওটা তুমি ব্যাংক থেকে উঠায় নিয়ে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, নতুন মেয়ে, একটু যাই করেন, সাবধানে ভাই। আচ্ছা আচ্ছা, ওটা দেখে শুনে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসার বাইরে অপেক্ষা করতেছি। আচ্ছা আচ্ছা, গুড গুড। ওকে ভাইয়া। ওকে। এই, তুমি এত দূরে কেন? কাছে এসো। তুমি দেখতে কি সুইট। রফিক তো তোমার কথা আগেই বলেছিল। নতুন করে তোমাকে কি আর কিছু বলতে হবে? রফিক তো বলেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যাও, তোমার জায়গায় তুমি যাও। ওহ, ওকে, বিউটিফুল। ওকে, আসি হ্যাঁ।